পাকিস্তান কেন স্বাধীন হয়েছিল? ভৌগোলিক কোনো কারণে নয়, রীতির কারণে নয়, ভাষার কারণে নয়। আপনাকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে, ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছিল ধর্মের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কথা বলেন না কেন? কোন ধর্মের ভিত্তিতে? কাজী পাকিস্তান অন্য কারো দেশ নয়, পাকিস্তান মুসলমানদের দেশ। কাজী কেউ যদি মনে করেন আমার পরিচয় ধর্মভিত্তিক না, দেশভিত্তিক, আপনাকে অবশ্যই ইতিহাস জানতে হবে। আপনি যেই ভূখণ্ডে বাস করতেছেন, এই ভূখণ্ড হলো দেশভিত্তিক পরিচয় নয়, বরং ধর্মভিত্তিক পরিচয় সৃষ্টি করেছে। মুসলমানদের দেশ ভেবেছিলাম ভারত থেকে আলাদা হতে পারলি বৈষম্য দূর হবে, শান্তি পাবো, মুক্তি পাবো। কিন্তু কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে, অধিকার দিচ্ছে না। আমরা আবার আন্দোলন শুরু করলাম। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3 স্লোগানের ভিত্তিতে আমরা কি করলাম? আন্দোলন শুরু করলাম। হ্যাঁ, 71 আমরা পাকিস্তান থেকে আলাদা হলাম, স্বাধীন রাষ্ট্র কায়েম করলাম। সেই রাষ্ট্রের নাম বাংলাদেশ। ভিত্তি কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। 71 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা সাম্যতা রক্ষা করতে পারেনি, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে, মানবিক মর্যাদা দিতে পারে নাই। যারা দলীয় তারা চাকরির হার, যারা দলীয় তাদের পেটে ক্ষুধা নাই, যারা দলীয় তাদের বস্ত্রের কোনো অভাব নাই, যারা দলীয় তাদের সিঙ্গাপুর থাইল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা। কিন্তু যারা দলীয় না তাদের চাকরির ব্যবস্থা নেই, তারা অনাহারে মরছে, তারা খোলা আকাশে দিকে ঘুমাচ্ছে। যারা দলীয় না একটা প্যারাসিটামল ট্যাবলেটের জন্য কাঁদছে হাজারো মিসকিন, এতিম, গরিব, দুঃখী মানুষ আজকে রাস্তায় ডাস্টবিনে কুকুরের সাথে এক মুঠা খাদ্যের জন্য লড়াই করছে। তার মানে যে সাম্যতার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, সেই সাম্যতা নেই। আজকে কুকুর করা শ্রদ্ধা করে, সম্মান করে, নিজের হাতে খালা তুলে দেয়। আশরাফুল মাখলুকাত মানুষ সন্তান করে শ্রদ্ধা করে না, সম্মান করে না, মানবিক মর্যাদা দিতে পারে না। ওরা দল করলে, হাজারো খুন করলে ওরা খোলা আকাশের নিচে বুক ফুরিয়ে হাঁটে। আর যদি দল না করেন বিনা অপরাধে জেলখানায় ধুকে ধুকে মরতে হয়।